আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে একটি প্রশ্ন আসছে, সে প্রশ্নের ভাব হলো যে আসলে আমরা সবর বলতে কি বুঝি? আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এগুলোও কি সবরের মধ্যে শামিল, না সবর অন্য কিছু? তো এ ব্যাপারে আমার বক্তব্য হলো যে আসলে সবর তো একটি গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ১০৩টি জায়গায় এই সবর করার কথা বলেছেন। তো আরবিতে এই সবর শব্দটি আরবি। এই শব্দের আবিধানিক অর্থ হলো আটকিয়ে রাখা, সংযম অবলম্বন করা এবং বিরত রাখা বা বিরত থাকা ইত্যাদি। অর্থাৎ নফসের উপর পরিপূর্ণ কন্ট্রোল যখন করা যাবে, এটাই হলো সবর। আর এই সবরের ৩টি শাখা আছে। একটি হলো নফসকে হারাম এবং অবৈধ কাজ থেকে বিরত রাখা। দ্বিতীয় হলো নফসকে ইবাদত ও আনুগত্যের উপরে এঁটে রাখা। ৩ নম্বর যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আসলে তা এখান থেকে বোঝা গেল সবরের যে ৩টি শাখা আছে, এই শাখায় এক হলো আসবরু আলা তাআত, আসবরু আনিল মাসিয়া, আসবরু আলাল মাসায়েব। অতএব এই দৃষ্টিকোণ থেকে সবর, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা কিন্তু সবর। কারণ সবর ছাড়া এই কাজগুলো হওয়া সম্ভব নয়। সিয়াম, রমজানে আমরা সিয়াম পালন করি, সেখানে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আছে, হুয়া শাহরুস সবর। রমজান মাস হলো সবরের মাস। অতএব যতগুলো আমরা আনুগত্য করছি আল্লাহর, এই আনুগত্য করার জন্য নফস কিন্তু চাচ্ছে না। সে নফসকে বেঁধে রাখতে হয়, এখানে এঁটে রাখতে হয়, বাধ্য করতে হয়, কন্ট্রোল করতে হয়। অতএব যতগুলো ভালো কাজ করি, আল্লাহ এবং রসুলের যত আদেশ আছে, নিষেধ আছে, এই আদেশগুলো মান্য করাও সবর। তদ্রূপ যেগুলো নিষেধ আছে, এই নিষেধ থেকে ফিরে থাকা, এটাও সবর। আর বালা মুসিবত আসলে তখন তার উপরে এটা ধৈর্য ধারণ করা এবং একে আল্লাহর তাকদীর বলে বিশ্বাস করে তার উপরে রাজি থাকা, এটা হলো সবর। যদিও মানে সত্য হলেও যে আসলে যে আমরা ৩ নম্বরটা মানে বালা মুসিবত আসলে যে আমরা সবর করি, আমাদের সমাজে সাধারণত এইটাকেই সবর বলা হয়, কিন্তু বাকি দুইটাকে অনেকে সবর হিসাবে আখ্যায়িত করে না। অর্থাৎ ভালো কাজগুলো করা, ইতাআত করা, আনুগত্য করা, এটাও যে সবর, আমরা তা অনেকেই জানি না। আবার হারাম কাজ থেকে, অবৈধ কাজ থেকে ফিরে থাকা, নফসকে কন্ট্রোল করা, এটাও যে সবর, এটাও অনেকে আমরা জানি না। আসলে এই তিনটাই সবর এবং এই তিনটার সবরের জন্যই অবশ্যই সাবিরিন। আল্লাহ বলছেন, তোমরা সবরকারীদের জন্য সুসংবাদ দান করো। সেটাই বালা মুসিবতের কারণে হতে পারে। যদি এই কথাটি আসছে বালা মুসিবতের পরেই, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এছাড়া আনুগত্য করা, রোজা রাখা, এটাকেও হাদিস সবর বলছে। কোরআনে অনেক জায়গায় এই ভালো কাজগুলোকেও সবর বলে আখ্যায়িত করছে। অতএব হ্যাঁ, যিনি প্রশ্ন করেছেন যে নামাজ পড়া কি সবর কিনা, অবশ্যই নামাজ পড়া একটা বড় সবর। কারণ অন্তর চায় না এই নামাজ পড়তে, অন্তরকে সেখানে কন্ট্রোল করে, বাধ্য করে নামাজ পড়তে বাধ্য করা, এটাও সবর। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবরের ৩টি শাখা সহকারে, অর্থাৎ সমস্ত আল্লাহ রসুলের আদেশগুলো মান্য করা, এটাও সবর। আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয়, আল্লাহ রসুল যা মানা করছে সেখান থেকে ফিরে থাকাটাও সবর। আর বালা মুসিবতে ঠিক থাকাটাও সবর। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবরের ৩ শাখায় সবর করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।